শুভ সকাল, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আলে ইমরান। আলিফ লাম মিম। আল্লাহ, তিনি ছাড়া সত্যিকারের কোনো ইলাহি নেই। তিনি চিরজীব, সকলের রক্ষণাবেক্ষণকারী। তিনি সত্য সহকারে তোমার উপর কিতাব অবতীর্ণ করেছেন, যা পূর্ববর্তন কিতাবের সমর্থক, এবং তিনি তাওরাত ও ইনজিল অবতীর্ণ করেছেন ইতিপূর্বে মানবজাতির পথ প্রদর্শনের জন্য, আর তিনি সেই মানদণ্ড নাজিল করেছেন যা হোক বাতিলের পার্থক্য দেখিয়ে দেয়। নিশ্চয়ই যারা আল্লাহর আয়াতের সাথে কুফরি করে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। আল্লাহর মহাপরাক্রমশালী দণ্ডদাতা। নিশ্চয় ভূমণ্ডলের ও নভমণ্ডলের কোনো জিনিসই আল্লাহর নিকট গোপন থাকে না। তিনি তোমাদের মায়ের পেটে যেভাবে ইচ্ছে আকৃতি দেন, তিনি ছাড়া সত্যিকারের কোনো ইলাহি নেই। তিনি মহাশক্তিমান ও প্রজ্ঞাশীল। তিনি তোমাদের উপর এমন কিতাব নাজিল করেছেন যার কতিপয় আয়াত মৌলিক, সুস্পষ্ট, অর্থবোধক। এগুলো হলো কিতাবের মূল, আর অন্যগুলো পুরোপুরি স্পষ্ট নয়। কিন্তু যাদের অন্তরে বক্রতা আছে তারা গোলযোগ সৃষ্টির উদ্দেশ্যে এবং ভুল ব্যাখ্যার উদ্দেশ্যে উক্ত আয়াতগুলোর অনুসরণ করে, যেগুলো পুরোপুরি স্পষ্ট নয়। মূলত এর মর্ম আল্লাহ ছাড়া কেউ জানে না। যারা জ্ঞানে সুগভীর তারা বলে যে আমরা তার উপর ঈমান এনেছি। এসব কিছুই আমাদের প্রতিপালকের নিকট হতে এসেছে। মূলত জ্ঞানবান ব্যক্তিরা ছাড়া কেউই নসিহত গ্রহণ করে না। হে আমাদের প্রতিপালক, সৎ পথ প্রদর্শনের পরে তুমি আমাদের অন্তরগুলোকে বক্র করে দিও না। আমাদেরকে তোমার নিকট হতে রহমত প্রদান করো। মূলত তুমি মহান দাতা। হে আমাদের প্রতিপালক, নিশ্চয়ই তুমি সমুদয় মানুষকে একদিন সমাবেত করবে, যাতে কোনো সন্দেহ নেই। নিশ্চয়ই আল্লাহ অঙ্গীকারের খিলাফ করেন না। নিশ্চয় যারা কুফরি করে তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি আল্লাহর সামনে কোনো কাজে লাগে না, এবং তারাই আগুনের ইন্ধন। তাদের স্বভাব ফেরাউনি দল এবং তাদের আগের লোকদের মতো, যারা আমার আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছে। সুতরাং আল্লাহ ও তাদের গুনাহের দারুণ। তাদেরকে পাকড়াও করলেই আল্লাহর শাস্তি দানে অত্যন্ত কঠোর। যারা কুফরি করে তাদের বলে দাও, তোমরা অচিরেই পরাজিত হবে আর তোমাদের জাহান্নামের দিকে হাঁকানো হবে। ওটা কতই না নিকৃষ্ট আবাসস্থান। তোমাদের জন্য অবশ্যই নির্দেশনা আছে সেই দুই দল সৈন্যর মধ্যে, যারা পরস্পর প্রতিদ্বন্দ্বী রূপে দাঁড়িয়েছে বদর প্রান্তরে। এক দল আল্লাহর পথে যুদ্ধ করেছিল এবং অপর দল ছিল কাফের। কাফেরেরা মুসলিমদের প্রকাশ্য চোখে দ্বিগুণ দেখিয়েছিল। আল্লাহ যাকে ইচ্ছা স্বর্গীয় সাহায্য দ্বারা শক্তিশালী করে থাকেন। নিশ্চয়ই এতে দৃষ্টি মানবদের জন্য শিক্ষা রয়েছে। মানুষের কাছে সুশোভিত করা হয়েছে নারী সন্তান আর স্বর্ণ ও রূপভাণ্ডার চিহ্নযুক্ত অশ্বরাজি, গৃহপালিত পশু এবং শস্য ক্ষেত। এসব পার্থিব জীবনের সম্পদ, আর আল্লাহ তারই নিকট রয়েছে উত্তম আশ্রয়স্থল। বলো, আমি কি তোমাদের এই সব হতে অতি উত্তম কোনো কিছু সংবাদ দেব? যারা মুত্তাকি তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট এমন বাগান রয়েছে যার নিচে নদী প্রবাহিত, তারা তাতে চিরকাল থাকবে। আর রয়েছে পবিত্র সঙ্গী এবং আল্লাহর সন্তুষ্টি। বস্তুত আল্লাহ বান্দাগণের সম্পর্কে স্রষ্টা। যারা প্রার্থনা করে, হে আমাদের প্রতিপালক, আমরা ঈমান এনেছি, অতএব আমাদের গুনাহসমূহ ক্ষমা করো এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি হতে রক্ষা করো। তারা ধৈর্যশীল ও সত্যবাদী। আল্লাহর প্রতি আজ্ঞাবহ, আল্লাহর পথে
ব্যয়কারী এবং শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারী আল্লাহ সাক্ষ্য দেন যে তিনি ছাড়া সত্যিকারের কোনো ইলাহি নেই এবং ফেরেশতারা ও ন্যায়নীতিতে প্রতিষ্ঠিত জ্ঞানীগণও সাক্ষ্য দিচ্ছে যে তিনি ছাড়া সত্যিকারের কোনো ইলাহি নেই। তিনি মহাপরাক্রান্ত ও মহাজ্ঞানী। নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র দিন হলো ইসলাম। বস্তুত যাদের কিতাব দেওয়া হয়েছে তারা জ্ঞান লাভের পরও একে অন্যের ওপর প্রার্থনা লাভের জন্য মতভেদ সৃষ্টি করেছে এবং যে ব্যক্তি আল্লাহর নির্দেশসমূহকে অস্বীকার করবে সে যেন জেনে নিক নিশ্চয়ই আল্লাহ হিসাব গ্রহণে অতিশয় তৎপর। অতঃপর যদি আহলে কিতাব তোমার সাথে তর্ক করে তবে বলে দাও আমি আল্লাহর নিকট আত্মসমর্পণ করেছি আর আমার অনুসারীগণও আত্মসমর্পণ করেছে এবং আহলে কিতাব ও উম্মীগণকে বলো তোমরা কি আত্মসমর্পণ করেছে? অতঃপর যদি তারা আত্মসমর্পণ করে তবে নিশ্চয়ই তারা পথ পাবে আর তারা যদি মুখ ফিরিয়ে নেয় তবে তোমাদের দায়িত্ব শুধু প্রচার করা। আল্লাহ বান্দাদের সম্পর্কে সমগ্র দ্রষ্টা। যারা আল্লাহর আয়াতসমূহকে অমান্য করে, নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করে এবং মানুষের মধ্যে যারা ন্যায়নীতি শিক্ষা দেয় তাদেরকে হত্যা করে তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দাও। এরাই তারা যাদের সমুদয় আমল দুনিয়া ও আখিরাতে নির্ভুল হবে এবং তাদের কোনো সাহায্যকারী নেই। তুমি কি তাদের প্রতি দৃষ্টি নিক্ষেপ করেননি যাদের কিতাবের অংশ দেওয়া হয়েছিল তাদেরকে আল্লাহর কিতাবের দিকে আহ্বান করা হয়েছিল যাতে এটা তাদের মধ্যে মীমাংসা করে দেয়, এরপর তাদের একদল বিমুখতা অবলম্বন করে ফিরে যায়। এটা এজন্য যে তারা বলে দিন কর্তৃক ছাড়া জাহান্নামের আগুন কখনো আমাদের স্পষ্ট করবে না এবং তাদের কল্পিত ধারণাসমূহ দিনের ব্যাপারে তাদেরকে ধোঁকায় ফেলে রেখেছে। অনন্তর তাদের কি দশা ঘটবে যখন আমি তাদেরকে সেই দিনে একত্রিত করব যে দিনটি সংঘটিত হওয়ার ব্যাপারে কোনোই সন্দেহ নেই এবং প্রত্যেককে তার অর্জিত প্রতিফল পূর্ণভাবে দেওয়া হবে আর তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। বলো হে আল্লাহ তুমি সমুদয় রাজ্যের মালিক, যাকে ইচ্ছে রাজ্য তো দান করো আর যাকে ইচ্ছে রাজ্য কেড়ে নাও এবং যাকে ইচ্ছে সম্মানিত করো আর যাকে ইচ্ছে অপদস্থ করো। তোমারই হাতে সব রকম কল্যাণ। নিশ্চয়ই তুমি সকল বস্তুর উপর ক্ষমতাবান। তুমি রাতকে দিনের ভিতর আর দিনকে রাতের ভিতর ঢুকিয়ে দাও। তুমি জীবিতকে মৃত হতে বের করো এবং মৃত্যুকে জীবিত হতে বের করো আর যাকে ইচ্ছে বেহিসাব রিজিক দান করো। মুমিনগণ ছাড়া কাফেরদের সঙ্গে বন্ধুত্ব না করে। মূলত যে এমন করবে আল্লাহর সাথে তার কোনো কিছুর সম্পর্ক নেই। তবে ব্যতিক্রম হলো যদি তোমরা তাদের জুলুম হতে আত্মরক্ষার জন্য সতর্কতা অবলম্বন করো আর আল্লাহ তার নিজেদের সম্বন্ধে তোমাদেরকে সাবধান করেছেন এবং আল্লাহরই দিকে প্রত্যাবর্তন। বলো তোমরা তোমার অন্তরের বিষয়কে গোপন করো অথবা প্রকাশ করো, আল্লাহ তা জানেন। শুভ সকাল, আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভালো থাকবেন ইনশাল্লাহ।